ডিমের রোস্টের এই ঝোলটাই এত পরিমাণ মজা মাশাআল্লাহ। পোলাও বা পরোটার সাথে শুধুমাত্র ঝোলটা দিয়েই ১ প্লেট পোলাও বা পরোটা খেয়ে শেষ করা যায়। আর এই ডিমগুলোর কথা কি বলবো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। মালিহা রিফ্লেকশনের মালিহা আপুকে অসংখ্য ধন্যবাদ এত ইউনিক আর মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য। আমি তো প্রথম রেসিপিটা দেখে আর টিকতে পারলাম না, তাই আজকেই বানিয়ে ফেললাম। রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি 5টা ডিম ফেটিয়ে নিয়েছি, এরপর এর সাথে সামান্য লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনাযুক্ত বাটির মধ্যে সামান্য তেল মেখে নিয়েছি। এরপর এই ডিমের মিশ্রণটা ঢেলে একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এই ডিমের বাটিটা সেখানে আমি স্টিম করতে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। ডিমটাকে স্টিম করতে দিয়ে আমি রোস্টের মশলার জন্য এখানে 8 থেকে 10টা কাজু বাদাম নিয়েছি, 2টা পেঁয়াজ কুচি, সাথে একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। 1 চা চামচ এখানে পোস্ত দানা নিয়েছি, আপনাদের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। শাহি একটা ফ্লেভারের জন্য খুব সামান্য পরিমাণে জয়ত্রী দিয়েছি। সামান্য কিছুটা পানি দিয়ে এই ব্লেন্ডারের জারের মশলাগুলো খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমার স্টিম করা ডিমটা টোটালি তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় ডিমটা প্রপারলি সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে আরো 5 মিনিটের মতো স্টিম করে নিতে পারেন। ডিমটা কিছুটা ঠান্ডা হয়ে এলে চারপাশ দিয়ে ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। এর উপরে একটা প্লেট বসিয়ে ডিমের বাটিটা উল্টিয়ে দিলেই কিন্তু ডিমটা ডিমোল্ড হয়ে যাবে। ডিমগুলোকে ছোট বা মাঝারি যে কোনো সাইজে কেটে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 চা চামচের মতো ঘি দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা ডিমগুলো আমি দিয়েছি। এরপর 1 মিনিটের মতো মিডিয়াম হিটে এই ডিমগুলো ফ্রাই করেছি। খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু এগুলো ছিটে আসবে আর রাবারি হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ডিমগুলোকে তুলে নিয়ে আমি সেম প্যানে আরো 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে হাফ কাপ পরিমাণে মিহি কুচি করে রাখা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাগুলোর মধ্যে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখছি, আমি এগুলো অন্য একটা রেসিপিতে ইউজ করব, আর কিছুটা বেরেস্তা এখানে ইউজ করব। তারপর পেস্ট করে রাখা যে মশলাটা ছিল ওইটা দিয়েছি, 2 স্টিক দারচিনি, 2টা এলাচ আর 2টা লং দিয়েছি। ছোট একটা তেজপাতাও ছিঁড়ে দিয়েছি। আর মশলাগুলো তেলের সাথে মেশানোর পর ব্লেন্ডারে জারে সামান্য একটু পানি দিয়ে ওই পানিটাও এখানে দিয়েছি যাতে মশলাগুলো অপচয় না হয়। এরপর এখানে কিছু শুকনো মশলা ইউজ করব, স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর শাহি গরম মশলা আর 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে, মানে তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়েছি পানি। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিব 2টা চেরা কাঁচামরিচ আর আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলোকে এখন মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো ডিমের গায়ে মশলাটা লাগে। এরপর গুঁড়া দুধ আমি এখানে ইউজ করেছি 1 কাপ। চায়ের কাপের 1 কাপ পানির সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে ওই দুধটা এখানে আমি দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম রেখেছিলাম। যখন ঝোলটা পছন্দ মতো ঘনত্বে চলে আসবে তখন এর মধ্যে আমি 2 চা চামচের মতো বেরেস্তা আর 2টা কাঁচামরিচ ফালি দিয়ে 1 চিমটি পরিমাণে চিনি দিয়েছি। এরপর সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 মিনিট রান্না করার পর যখন ঝোলটা একদম গামাখা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটা খেতে যে কি পরিমাণ মজা মাশাআল্লাহ, রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এটা একদম পারফেক্ট হবে। আর ডিমগুলোর কথা কি বলবো, ডিমগুলো তো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।